আমি আমার মাকে কোরআনের সামনে বিয়ে দিলাম চাকরের সঙ্গে। মাহিন, আমি তোমার বাবা না, তুমি আমাকে চাকর বললা কেন? আপনার তো এইমাত্র বিয়ে হলো, আপনি আবার কিভাবে আমার বাবা হলেন? দেখেন, আমি মাহিনের মতন একজন সন্তান পাইছি। আচ্ছা মাহিন, তুমি যে আমার সঙ্গে যে তোমার মাকে বিয়ে দিলা, এটা কি তোমাকে কেউ শিখিয়ে দিছে? না 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 না, কে শিখিয়ে দিবে? আচ্ছা আশা, তুমি তো আমি যে আজকে আমরা কোরআনের সামনে বিয়ে করলাম, তাহলে এই অনুভূতি তোমার কেমন লাগতেছে? কোরআনের সামনে বিয়ে করলে কি হয়, এর ফজিলত যদি বলতা। এর ফজিলত তো আমার থেকে ভালো দর্শকে বলতে পারবে, কি কারণে এই বিষয়টা তো আমি ইসলামিক ধার্মিক না, মানে আমি কোরআন পড়তে পারি না। আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় দিছি কি কারণে, আমি এই শিক্ষাগুলো শেখার জন্য। কি কারণে অবশ্যই যারা জানেন যে কোরআন সামনে রেখে বিয়ে করলে কি হয়, অবশ্যই আপনারা জানাবেন। কেননা আমি তো জানি না যে কোরআনের সামনে বিয়ে করলে বারা আল্লাহ কি ফজিলত দেয়, আমি জানি না। আপনারা অবশ্যই জানাবেন। আমার বই বলছিল, আমি যখন আমরা প্ল্যানিং করি বিয়ে করার সময়, মাহিন সামনে থাকা অবস্থায় বলতেছে, আমি যাতে তোমাকে বিয়ে করব কোনো কাজী অফিস না, কোনো কোথাও না, হয় মসজিদে করব, না হয় কোরআনের সামনে আমরা দুজন হাত থেকে বিয়ে করব। না, এই কথা বলছিল না? সেটাই কি কারণে আমি জানি, আমার সব থেকে মনে হয়েছিল যে শ্রেষ্ঠ কি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো এই কোরআন। আমি এটাই জানি, কিন্তু আমার এটাই মনে হয়েছে যে কোরআনের সামনে বিয়ে দিলা, তুমি এই ব্যাপার তুমি কিভাবে জানো? হ্যাঁ, তুমি কেমনে জানলা কোরআনের সামনে বিয়ে দিতে হয়? হ্যাঁ এটা আমি জানি, হাদিস থেকে শুনছি, মসজিদ থেকে শুনছি, শুনবো না কেন বলেন তো? দেখছেন, আমি জানি না আর আমার সন্তান জানে। যাই হোক, দেখছেন আলেমের মাধ্যমে আমাদের বিয়েটা হইছে। একটা কথা মনে রাখবেন যে দেখেন, আমরা এখনো কেন আমরা নিকৃষ্টি জাতি, আমাদের জাতিকে আমরা নিজেরাই মন্দ জানাই। আমরা কেন একটা বাচ্চাকে হাফেজ মাওলানা বানাইতেছি না? আমি দেখেন কোরআনের বিষয় বুঝি না বা হাদিসের ব্যাপারে বুঝি না, কিন্তু আমার এই সন্তান সব বুঝতে পারে, সব জানে। তাহলে কেন আমরা আসতেছি না কোরআনের পথে বলেন? আমরা আমাদের 3-4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে আমরা হাফেজ বানাই, আল্লাহর পথে দেই, আসেন না? কি কারণ দেখেন, আজকে আমার বিয়েটা আমি যদি জিনা করতাম তাহলে আমার আল্লাহ গুনাহ লিখতো। আর আমার বাচ্চা জানা সত্ত্বেও, এত বড় হওয়া সত্ত্বেও আমাকে সে বিয়ে দিছে, সে বাবা মিলে তাকে পরিচয় দিছে। কি কারণে? তার ভিতরে আল্লাহর ভয় আছে, যে কোরআন সুন্নাহর মধ্যে লেখা আছে যে মেয়েদেরকে আবারও বিয়ে দেওয়া যায়। এটা তোমার তো বাবা ছিল, তোমার বাবা কি হয়েছে? আগের বাবা? আমার বাবা তো আমাকে ছেড়ে বিদেশে চলে গেছে। গাইস, ওর বাবা ওকে ছেড়ে বিদেশে চলে গেছে, আর আশাকে দেখে ওর স্বামী বিদেশে চলে গেছে প্রতারণা করে 2টা বাচ্চা রেখে। আমি 2 বাচ্চার মাকে বিয়ে করলাম। আসলে আপনি হয়তো বাজেনে ভাবে নিবেন, ঠিক আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ করি, আল্লাহ তাআলা আমাকে 2 বাচ্চাকে সহকারে 2 বাচ্চার মাকে বিয়ে করতে পারছি। এটা আমি সৌভাগ্যবান পুরুষ। হয়তো অন্যজন বলবেন, এই তুই তো এরকম বিয়ে করছিস, তোর তুই একটা জঘন্য তুই। ঠিক আমি আল্লাহর কাছে কেন বলবো, এই নারীকে যদি আমি স্বামীর সম্মান দিয়ে বা স্বামীর ভালোবাসা দিয়ে, এই ছেলেকে যদি আমি তার বাবার সম্মান দিয়ে বা ভালোবাসা দিয়ে যদি তাকে বড় করতে পারি, তাকে হাফেজ মাওলানা বানাইতে পারি, আল্লাহ আমাকে অবশ্যই জাযাকাল্লাহ দান করবে। না আশা? অবশ্যই দিবে। কি কারণে হাফেজদের আল্লাহ তাআলা সম্মান করবে, সেটা তো কারো না জানা না, সবারই জানা। তাহলে গাইস, আমরা কোরআনের সামনে বিয়ে করলাম, আপনাদের মতামত জানাবেন কেমন হইলো। আর আশা, আর একটা কথা বলে, আমার নিজের বাচ্চা আমাকে বিয়ে দিচ্ছে, তাহলে বুঝেন যে কতটা আমরা ইসলামিক বিষয় নিয়ে কতটা এটা নিয়ে চিন্তা করি। আমি যদি পারতাম, অবশ্যই আমি অন্যান্য খারাপ কিছু করতে পারতাম, তাহলে আমি কেন বিয়ে করছি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা অনেকেই জানেন যে অনেকেই মানুষ এই পরকিয়া জিনাতে মানুষ এই সম্বন্ধ দেন, কিন্তু আমি চাই যে আমার হালালভাবে আমি বিয়ে করে আমার স্বামীকে নিয়ে আমি হালালভাবে চলব। আমাদের এই পরিবারটা কেমন লাগলো? সুখী পরিবার, আমরা আশা করি, আমি মনে করি অবশ্যই দোয়া করবেন। আমার স্বামী আমাকে বিয়ে করছে, আমার 2টা বাচ্চা নিয়ে, আপনারা অবশ্যই দোয়া করবেন। কেউ বাজে মন্তব্য করবেন না, অনেকে দেখতেছি বাজে মন্তব্য করতেছেন, প্লিজ আপনারা কেউ বাজে মন্তব্য করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।